বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নতুন এক আশা, নতুন এক প্রত্যাশার জায়গা। আমাদের গর্বের ভীষণ আপন ওরা। প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এটা পুরনো খবর, যদিও বাফুফে থেকে শুধুমাত্র সংবর্ধনা দিয়েই ক্ষান্ত হয়েছে ওরা। নেই আর্থিক পুরস্কার, নেই সম্মাননা। মধ্যরাতে অনুষ্ঠান আয়োজন করে ফুলের তোড়া দিয়েই দায়িত্ব সেরেছে বাফুফে। এদিকে গ্রুপ পর্বের 3 ম্যাচেই জয় পেয়ে অস্ট্রেলিয়া আগামী বছরের টুর্নামেন্টে জায়গা পাওয়া নারী ফুটবল দলের জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া উপদেষ্টার কার্যালয় ও বাফুফে থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। পুরস্কার এই অর্থ নারী দলের ফুটবলাররা, কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফদের মধ্যে বন্টন করা হবে। মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়া কাপের বাছাই পর্বে প্রথম ম্যাচে নারী ফুটবল দল জয় পায় 7-0 গোলে। এরপর স্বাগতিক মিয়ানমারকে 2-1 গোলে, তারপর তুর্কমেনিস্তানকে 7 গোলে হারায়। বাছাই পর্ব শেষ করে রোববার গভীর রাতে দেশে ফেরেন বাংলাদেশ নারী ফুটবল দল। সেখান থেকে সরাসরি হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে সংবর্ধনায় অংশ নেয়। রাত 3টার পরে তাদের সংবর্ধনা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যেটা নিয়ে কৌতূহল রয়েছে, যেটা নিয়ে আলোচনা হয়েছে, যেটা নিয়ে সমালোচনাটাই বেশি হয়েছে, কেন মধ্যরাতে নারী ফুটবল দলকে দিতে হবে সংবর্ধনা? পরেও দেয়া যেত, কিংবা বিমানবন্দরে আয়োজন করা যেত সেই অনুষ্ঠানে। সেটা না করে বাফুফে ক্লান্ত, ভীষণভাবে ক্লান্ত ফুটবলারদের মধ্যরাতেই কেন দেয়া হলো এই সংবর্ধনা? যেখানে ঘুম পাচ্ছিল, যেখানে খাবার দাবার ঠিক মতো নেই, সেখানে এই বাড়াবাড়ি অতিরঞ্জিত কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ইজাজ, বাফুফের সভাপতি তাবিত আওয়াল, দলের অধিনায়ক আফ্রিদা খন্দকার প্রান্তি, ফরওয়ার্ড ঋতুপর্ণা চাকমা, কোচ পিটার বাটলার। এবং ওই দিন সকালেই, অর্থাৎ 2 ঘন্টাও বিশ্রাম নেওয়ার সুযোগ পায়নি মনিকা চাকমা, ঋতুপর্ণা, কারণ তারা ভুটানে লিগ খেলতে চলে যান। এবং আরও 3 জন ফুটবলার আজকে যাওয়ার কথা রয়েছে। তাই পুরো দল একসঙ্গে থাকাতেই রাতেই সংবর্ধনা আয়োজন করা হয়েছে বলে জানায় বাফুফে। যেটা নিয়ে প্রশ্নটার রেশটা থাকবে দীর্ঘদিন।